আত-তাকাররুবু ইলাল্লাহ, এই পরিভাষাটি দিয়ে আমরা যে জিনিসটা বুঝি কোরআন সুন্নাহর আলোকে, সেটা হচ্ছে যে আমাদের যিনি মহান রব, মহান মালিক, যিনি খালেক আমাদের, আমরা তার নৈকট্য কিভাবে লাভ করব, তার প্রিয় বান্দার কাতারে কিভাবে নিজেকে সামিল করব, এই তাকাররুব দিয়ে আল্লাহ তাআলার কিভাবে মাহবুব বান্দা হিসেবে আমি আমাকে পরিগণিত করব, মূলত সেই বিষয়টি বোঝানো হয় যে আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হওয়া যাবে, আল্লাহর মাহবুব কিভাবে হওয়া যাবে, আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হওয়া যাবে, আল্লাহর নৈকট্য হাসিলের বিভিন্ন মাধ্যমের কথাও আমরা জানি। কোরআনে কারিমে, হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। আমরা যদি দেখি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রিয় পাত্র হওয়া, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে যদি নিজেকে কেউ সামিল করতে চায়, আল্লাহ তাআলা বলছেন রাসূল তাহলে আপনি বলুন দুনিয়াবাসীকে, আপনার উম্মতদেরকে, যে তারা যেন আপনার অনুসরণ অনুকরণের মাধ্যমে যেন তারা অগ্রসর হয়। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে, আল্লাহর মাহবুব হিসেবে নিজেকে গণ্য করতে হলে, তাহলে একজন মানুষকে রসুলের পথ ধরে সেই রাস্তায় অগ্রসর হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করার এটা অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়া, আল্লাহর মাহবুব হওয়া, আল্লাহর নিকটে মাকবুল হওয়া। এই মাকবুল হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য আমাদেরকে রাসূলের পথ অনুকরণ অনুসরণ করে অগ্রসর হওয়ার জন্য এই আয়াতে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ। এটা উম্মার জন্য আল্লাহ তাআলা সিলেবাস বানিয়ে দিয়েছেন। আমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর সেই রাসূলের জীবনে আমরা দেখি যে রাসূল তার সারা জীবনে আল্লাহ তাআলার ফারায়েজ গুলো তিনি কিভাবে আদায় করেছেন। সমস্ত ফারায়েজ, ইবাদত, বন্দেগী যেভাবে রাসূল করেছেন, আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে রাসূলের দেখানো ওই পথ এবং পদ্ধতি অনুসরণ করে ফারায়েজ গুলো আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাসূল এরপরে যত নওয়াফেল ইবাদত বন্দেগী যা আছে নওয়াফেল, সেগুলো আমরা রসুলের জীবনে খুঁজে পাই, যে রসুল রাতের বেলা দাঁড়িয়ে কিভাবে তাহাজ্জুদ আদায় করেছেন, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ এটা আদায় করেছেন, নফল রোজা কিভাবে আদায় করেছেন, ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে রসুল কি মডেল আমাদের জন্য উপস্থাপন করেছেন। এবং রসুল পরিষ্কার করে এই ঘোষণা দুনিয়াবাসীর সামনে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে আমার সুন্নাহ এবং আমার এই খোলাফায়ে রাশিদিন, সরল সঠিক পথ প্রাপ্ত যে সমস্ত আমার খোলাফা এবং আমার পদঙ্ক অনুসরণকারী সাহাবী, তাদের অনুসরণ করতে হবে। রাসূল এবং সাহাবায়ে কিরামের জীবন থেকে আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আমরা যদি তাদের জীবন থেকে আমরা যদি আদর্শ গ্রহণ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলার সমস্ত ফারায়েজ এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে নওয়াফিল গুলো আদায় করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর নৈকট্য আরো আমরা বেশি লাভ করতে পারবো। যত মুহাররামাত আছে, যত মানহিয়াত আছে শরীয়তে, কোরআন সুন্নাতে যত নিষিদ্ধ কর্ম আছে, সবগুলো পরিহার করতে হবে। যত ফারায়েজ আছে সেগুলো একদিকে প্রতিপালন করা, নওয়াফিল প্রতিপালনের জন্য চেষ্টা করা, মুহাররামাত মানহিয়াত এগুলো পরিত্যাগ করা। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা সম্ভব, এর বাইরে বিকল্প রাস্তায় নয়। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, সাহাবায়ে কেরামের সামনে এসে অনেকে যখন আল্লাহ রাসূলের কাছে এসে যখন ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, জান্নাতের রাস্তা সম্পর্কে জানতে চেয়েছেন, আল্লাহর কিভাবে নৈকট্য হাসিল করতে হবে এই পথ যখন জানতে চেয়েছেন, রাসূল বলছেন তুমি সালাত আদায় করো, তুমি রমজানের সিয়াম আদায় করো, তুমি যাকাত আদায় করো, হজ আদায় করো, এভাবে করে ফারায়েজ ইবাদত বন্দেগীগুলোর কথা তিনি বললেন। এরপরে লোকটা যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন যে মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। যখন ফারায়েজ
ইবাদত বন্দিগি গুলো সঠিকভাবে আদায় করবে বলে ব্যক্তি তার দীপ্ত শপথের কথা রসুলের সামনে পেশ করলো, ঘোষণা দিল যে আমি এর উপরে আমি কিছু বাড়াবো না কমাবো না, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। আপনি যেভাবে বলছেন হুবহু আপনার দিক নির্দেশনা অনুকরণ করে আমি এই ফারায়েজ ইবাদত বন্দি গুলো করবো। এরপরে আবার রসুল অন্য বর্ণনার ভিতরে আসছে নফল তুমি সাধ্য মোতাবেক নফল করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে ফারায়েজ ইবাদত বন্দি গুলো রসুল যে পথে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম যে পথে আদায় করেছেন, ওই পথ ছাড়া আর বিকল্প কোন রাস্তায় আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা সম্ভব নয়। রসুলের আদর্শ, রসুলের তরিকা, রসুলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নাহ এটা পরিহার করা যাবে না, পরিহার করে আল্লাহকে পাওয়া যাবে না, তার নৈকট্য হাসিল করা সম্ভবই নয়। বর্তমান দুনিয়ায় বিশেষ করে আমরা যদি আমাদের এই জন্মভূমি বাংলাদেশের মানুষের দিকে যদি লক্ষ্য করি, বহু মানুষ যারা নিজেদেরকে দিনদার মনে করেন, মুসলমান মনে করেন, নামাজ রোজা হজ জাকাতের সাথে অনেকে সম্পৃক্ত আছেন, এমন অনেক মানুষকে আমরা দেখি যারা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এমন রাস্তা অনুসরণ করছেন যে রাস্তা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে স্পষ্ট শিরক। এই মুসলমান নামাজি, রোজাদার, হজ আদায়কারী, জাকাত আদায়কারী ব্যক্তিটি সে পুরোপুরি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আল্লাহর নৈকট্য হাসিলের এমন রাস্তা আজকে বহু সংখ্যক মুসলমান অনুসরণ করছে, যে রাস্তা তাদেরকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে, সরাসরি শিরকে জড়িয়ে পড়ছে। যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই ঘোষণা দিয়েছেন, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যে মানুষ যদি কোনো সমস্যায় সংকটে পড়ে, বিপদগ্রস্ত হয়, মুসিবতে পড়ে, তাহলে আল্লাহ ছাড়া তাকে কেউ উদ্ধার করার নাই। আর এই এক শ্রেণীর নামধারী মুসলমান তারা কোনো সমস্যায় সংকটে বিপদে পড়ে আমরা দেখি যে তারা কোনো কবরে যায়, মাজারে যায়, বিভিন্ন জনের কাছে গিয়ে তারা তাদের কাছে সাহায্য চায়, বিপদ থেকে তারা নিষ্কৃতি পেতে চায়, বিভিন্ন কল্যাণ তারা লাভ করার জন্য মাজারে ছুটোছুটি করে, বিভিন্ন ভাবে মাজারে গিয়ে এই মৃত মানুষের কাছে তারা সাহায্য চায়, যা স্পষ্ট শিরক কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও, যিনি তোমাকে দিতে পারবেন, দেওয়ার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ, তোমার মালিক তিনি, তোমার রব তিনি, আর কাছে চাও। আল্লাহকে বাদ দিয়ে এই যে মাজারে গিয়ে একজন মানুষ বিপদ থেকে মুক্তির জন্য তিনি সেখানে গিয়ে দোয়া করেন, এই মৃত মানুষের কাছে তিনি সাহায্য চান, এটা স্পষ্ট শিরক। এই শিরক থেকে বাঁচার জন্য এবং আল্লাহর নৈকট্য হাসিলের সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আমাদেরকে মাজারে নয়, মৃত মানুষের কবরের কাছে নয়, বরং আমাদেরকে আল্লাহর কাছে সিজদায় পড়ে সাহায্য চাইতে হবে, মসজিদমুখী হতে হবে, দ্বীনমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, ইসলামের বিধিবিধান অনুকরণ করে রসুলের দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমরা শিরক থেকে বাঁচতে পারবো, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে যে সাহাবীদেরকে গড়লেন, যারা জান্নাতের সুসংবাদ পেলেন দুনিয়ায় থাকা অবস্থায়, আমরা সেই সাহাবীদের জীবনের দিকে যদি লক্ষ্য করি, রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে রসুল মসজিদে নববীর পাশে তার নিজের যে বসবাসের ছোট্ট একটি ঘর, সেখানে রসুল সমাহিত হয়েছেন, রসুলকে সেখানে কবর দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এই মসজিদে নামাজ পড়েছেন, কিন্তু তারা একটিবারও কোনো সমস্যা এবং সংকটে পড়ে রসুলের মৃত্যুর পরে রসুলের কবরের কাছে গিয়ে তারা রসুলের কাছে কোনো সাহায্য চান নাই, দোয়া করেন নাই, কখনোই রসুলের কাছে বলেন নাই যে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। রসুলের কাছেই যদি দোয়া করার সুযোগ না থাকে, রসুল মৃত্যুর পরে রসুলের কাছেই যদি দোয়া করার সুযোগ না থাকে, রসুল যদি এই শিক্ষা না দিয়ে থাকেন, তাহলে দুনিয়ার আর কোন মানুষের কাছে মৃত্যুর পরে দোয়া চাওয়ার বা কল্যাণ অকল্যাণ এই ব্যাপারে তার কাছে বলার সুযোগ আছে? এই জন্য কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে আমাদেরকে কথা স্পষ্টভাবে বলতে হবে এবং আমাদের এই বিশ্বাসও রাখতে হবে, আমাদের ঈমান থাকতে হবে
যে আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই, আল্লাহই বিপদ থেকে উদ্ধার করবেন। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে, সাহায্য চাইতে হবে। মৃত মানুষের কবরে নয়, মাজারে নয়। আমরা দেখি এক শ্রেণীর মানুষ, তারা মাজারে গিয়ে তারা সাহায্য শুধু চায় না, তারা বিভিন্ন ভাবে নিজেদের আবেগ অনুভূতি এমন ভাবে ব্যক্ত করে যে ডাইরেক্ট শিরকে তারা জড়িয়ে পড়ে। বিভিন্ন জন মাজারে গিয়ে বলে যে খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, বাবা দিয়াসি সাঁতার রে বাবা দিয়াসি সাঁতার, পার করো সুবাই আমারও, যা খুশি তোমার, যা খুশি তোমার। বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে এমন ভাবে তারা তাদের অনুভূতি এবং তাদের যে ইমান আকীদা বিশ্বাস এটা তারা প্রকাশ করেন, যে এই মানুষটিকে কোরআন সুন্নাহর আলোকে আর মুসলমান হিসেবে গণ্য করার কোনো সুযোগ নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শিরক থেকে নিজেরা বাঁচার জন্য আলহামদুলিল্লাহ রাসূলের দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করি। এই রমজানের সিদ্ধান্ত নেই আমরা আর ভুল পথে জীবনের একটা কদম আমরা ফেলবো না। আমরা রসুলের দেখানো পথে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করে সেই ইলমের আলোকে সাহাবায়ে কেরাম যেভাবে রসুলকে অনুসরণ করে জান্নাতি হয়েছেন, জান্নাতি মানুষের ঘোষণা পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেটা ছিল শুধু রসুলের অনুসরণের মাধ্যমে, আর কোনো বিকল্প রাস্তায় নয়। সুতরাং আজকে সারা দুনিয়ার মানুষ এবং আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত সমগ্র দুনিয়ার মানুষকে রসুলের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, তার মাহবুব এবং তার প্রিয় বান্দা হিসেবে নিজেদেরকে গণ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, যাবতীয় শিরক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন ঈমান হারা হয়ে না যাই, তাহলে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী ব্যর্থ হবে, আমরা মুশরিক হয়ে যাব। আল্লাহ তাআলা তা থেকে আমাদের হেফাজত করুন। এই রমজানে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমাদের জীবনের সমস্ত ভুলগুলো আমরা যেন শুধরে নিয়ে আমরা সংশোধন হয়ে যেতে পারি। আমাদের বাকি জীবন যেন আমরা রসুলের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিলের সঠিক পথে হাঁটতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।